হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো চলে আসলাম নতুন একটা ডেইলি লাইফ ব্লগ ভিডিও নিয়ে। মারিয়াম তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে 5টার সময়। তো তারপরে কিন্তু কিছুক্ষণ খেলা করে ও কিন্তু আবার ব্রেস্ট ফিডিং করে ঘুমিয়ে পড়ে। ও যখন ঘুমিয়ে পড়ে আমি তো ওকে আর বিছানাতে শোয়াই না, দোলনা টাঙানো আছে, আমি কিন্তু ওকে দোলনাতেই শুইয়ে দিই। একটু করে দোল দিতে থাকি আর আমি আমার কাজগুলো কিন্তু এদিকে কমপ্লিট করে নিই। আজকে সকালে তো ওকে দোলনাতে শুইয়ে দিয়ে এখানে প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে তো ঘরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর ঘর গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মন মেজাজও খুব ভালোই থাকে। ঘর বাড়িও অপরিষ্কার থাকলে আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় আমি কতক্ষণে এগুলো পরিষ্কার করব ততক্ষণে আমার মনটা শান্তি হবে। সিজারের পর থেকে তো সেরকম কাজ করা হতো না, তারপরে কিন্তু একটু একটু করে কাজ করতে থাকি, বসে থাকি না। কিন্তু হ্যাঁ, মেয়ে ঘুমিয়ে পড়লে তবে কিন্তু আমি কাজ করতে পারি, না হলে কিন্তু আমি কাজ করতে পারি না। এইখানে তো আমি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছিলাম, তাড়াতাড়ি না ধুলে আবার বৃষ্টি চলে আসতে পারে। তার জন্য তো আমি তাড়াহুড়ো করে এখানে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছিলাম। সি সেকশন হওয়ার পরে প্রথম যখন আমি একটা দুটো করে কাজ করতে শুরু করি তখন কিন্তু আমার খুব সমস্যা হতো, একটু কাজ করলেই হাঁপিয়ে যেতাম। ধীরে ধীরে সেই সমস্যাগুলো আগের থেকে কমেছে। আমার মনে হয় বসে না থেকে একটু করে কাজ করলে কিন্তু নিজের শরীরের এক্সারসাইজ হয়। যাই হোক, কথা বলতে বলতে তো বাসনগুলো আমার মেজে ধোয়া হয়ে গেছিল। আর মা যেহেতু উনুনে রান্না করছে তো তার জন্য কিন্তু এই যে কালির হাঁড়িটা, এটাও কিন্তু আমাকেই পরিষ্কার করতে দিয়েছিল। তো কালির হাঁড়িটা আমি ভালো করে পরিষ্কার করে কিন্তু এইখানে ধুয়ে নিচ্ছিলাম। আর এগুলো ধুতে গেলে কিন্তু আমার খুব রাগ ধরে, তবুও চলো মায়ের সুবিধার জন্য তো এইটুকু করা যেতেই পারে। সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেলে এখানে দেখো আমার মারিয়াম তো আবার উঠে পড়েছিল, তো ওকে নিয়ে কিন্তু বাইরে ঘুরতে এসেছিলাম। মারিয়াম তো ঘুম থেকে উঠে বাইরে আসার জন্য খুব দুষ্টুমি করে। আমার মেয়ে আবার গাছের পাতা দেখতে খুব ভালোবাসে, তো তার জন্য দেখো ওকে কিন্তু গাছের পাতা ধরে ধরে দেখাচ্ছিলাম। ওকে সবকিছু ঘুরে ঘুরে দেখানোর পরে তো ওকে আবার ফিটিং করিয়ে দিয়েছিলাম। তো ও কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিল। মারিয়াম যেহেতু রাতের বেলা কম ঘুমায় সেহেতু কিন্তু দিনের বেলাতে বেশি ঘুমায়। আর যেহেতু রাতের বেলাতে কারেন্ট ছিল না সেহেতু কিন্তু আজকে রাতে প্রচুর পরিমাণে ও দুষ্টুমি করেছে। এদিকে তো আবার 4টে ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো একটু চিয়া সিড আমি ভিজাতে দিলাম। তো চিয়া সিডটা আমি কিন্তু এই যে 1 গ্লাস পানিতে আমি 1 চামচ চিয়া সিড দিলাম। আমি কিন্তু এর থেকেও কম চিয়া সিড নিই, কিন্তু আজকে যেন বেশি হয়ে গেছে। চিয়া সিডটা তো আমি এখানে ভিজতে দিলাম। রাতের বেলা তো এই দুটো প্যাম্পাস হয়েছে, তো সেটাই এখন ফেলে দিলাম। টাকা দিয়ে কিনতে যেমন মায়া লাগে, ফেলতেও তেমন মায়া লাগে। মারিয়ামের কিছু জামা কাপড় ছিল সেগুলো তো ধুয়ে নিলাম। আর বর্ষার কারণে কিন্তু খুবই সমস্যা হচ্ছে, ঘরের ভিতরে দড়ি টাঙিয়ে কিন্তু জামা কাপড় মেলতে হচ্ছে। মারিয়ামের কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলোই তো ওখান থেকে সরিয়ে নিয়ে এই যে ভিজে জামা কাপড়গুলো এগুলো কিন্তু আমি মেলে দিচ্ছিলাম। বাইরের পরিস্থিতি এমনই না, জামা কাপড়গুলো বাইরে মেলে দিলে 5 মিনিট পরে আবার তুলতে হয়, খুবই সমস্যা। কিন্তু এর মধ্যেও তো মারিয়ামের জামা কাপড়গুলো আমাকে শুকাতে হবে, তার জন্য দেখো এই ঘরটাতে কিন্তু আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছিলাম। এটা তো মারিয়ামের মামার ঘর, ওর মামা যখন পাখা ছাড়বে তখন সেই পাখার হাওয়াতে কিন্তু মারিয়ামের জামাগুলো একদম শুকিয়ে যাবে। সকাল থেকে তো 1 গ্লাস পানি ছাড়া আর কিছু খাইনি। তো এখানে দেখো 2টো ডিম সিদ্ধ আর সেই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, এটাই কিন্তু আমি সকালবেলা খেয়ে নিচ্ছি। মারিয়াম যেহেতু ব্রেস্ট ফিডিং করে সেহেতু ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য আমাকে কিন্তু রোজ এই ডিম সিদ্ধগুলো খেতে হয়। ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য কিন্তু প্রোটিন খাওয়াটা খুবই দরকার। মারিয়ামের মামা যেহেতু সকালবেলা কাজে যায়, সকালে তো একটু খেয়ে বেরোয়, তার জন্য এখানে বেগুন ভাজা আর এই টমেটো দিয়ে ডিম ভুজিয়া করেছিল। এটাই তো সকালবেলা আমার ভাই খেয়ে বেরোবে। এখানে দেখো মারিয়াম আবার উঠে গেছিল, ওকে তো আমি তেল মালিশ করাতে বসলাম। আগে তো মাই ওকে তেল মালিশ করে দিত, এখন যেহেতু ও একটু বড় হয়েছে সেহেতু কিন্তু আমি ওকে তেল মালিশ করিয়ে দিই। এখন আর আমার তেমন কোনো সমস্যা হয় না, তার জন্য আমি চেষ্টা করি আমার মেয়ের কাজগুলো যাতে আমি একাই করতে পারি। আস্তে আস্তে কিন্তু নিজে দায়িত্ব নেওয়াটাও খুব দরকার। অন্যের উপরে ভরসা না করে নিজে সমস্ত কিছু করার চেষ্টা করতে হবে, তবেই তো নিজে করতে পারবো। মারিয়ামকে যখন আমি তেল মালিশ করে দিই তখন মারিয়াম তো খুব মজা নেয়, আর আমিও কিন্তু তেল মালিশ করে খুব মজা পাই, কেননা খুব শান্তভাবে থাকে। আমি যখন তেল মালিশ করি তখন আমি এটা লক্ষ্য করি যে আমার মেয়ে কতটা রিল্যাক্স ফিল করছে এবং সে রিল্যাক্স ফিল করতে পারছে কিনা। আর পেটে আমি যে এইভাবে ম্যাসেজ করে দিচ্ছি এটার কারণে কিন্তু পেটের ভিতরে যদি কোনো গ্যাস থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। তেল মালিশ করার সময় তো আমি পা গুলো ধরে এইভাবে সোজা করে তারপরে কিন্তু তেল মালিশ করি। এটার কারণে বাচ্চার পা যতটা ব্যাকা থাকবে না অনেকটা সোজা হয়ে যায়। আর যদিও বা তোমরা লক্ষ্য করো যে এখনো পর্যন্ত শিশুর পা বাঁকা আছে, তাহলে সেটা হাঁটতে শেখার সাথে সাথে কিন্তু বাচ্চাদের পাটা সোজা হয়ে যাবে। মারিয়ামকে যখন আমি উবর করে দিই তখন কিন্তু আমি একেবারে উবর করি না, আগে প্রথমে পাটা সামনে দিয়ে তারপরে আস্তে আস্তে কিন্তু আমি এইভাবে উবর করে দিই। উবর করে কিন্তু আমি এবার ওর পিঠের দিকে ম্যাসাজটা করছিলাম। পিঠ, ঘাড়, গলা সমস্ত
সবকিছু ভালো করে কিন্তু আমি এখানে ম্যাসাজ করে দিচ্ছিলাম আমার মেয়েকে। আর আমার মেয়ে কিন্তু এই ম্যাসাজটাতে খুব পরিমাণে রিল্যাক্স ফিল করছিল, সেটা তো তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো। আমি তো এখানে ওর সমস্ত হাতে পায়ে ভাঁজগুলোতে ভালো করে তেল মালিশ করে দিচ্ছিলাম, কেননা এই ভাঁজের ভিতরে কিন্তু ঘেমে গিয়ে বাচ্চাদের নোংরা জমে থাকে, তার জন্য তেল মালিশ করলে সেই নোংরাটা সহজে উঠে আসতে পারে। হাত পায়ের ভাঁজের নোংরাগুলো বার করার জন্য আমি তো এই টিস্যুগুলো ইউজ করে থাকি। এই টিস্যু প্যাকেটটা তো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে নোবেলের টিস্যু পেপার। এটা কিন্তু একটা আসেনি, এটার সাথে আরো দুটো ছিল, তো এটাই হচ্ছে লাস্ট প্যাকেট। প্রথম থেকে তো আমি আমার মেয়ের জন্য এই টিস্যুগুলোই ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু তোমরাও ইউজ করতে পারো। তো তোমরা যদি এই টিস্যুগুলো ইউজ করতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। এটা খুব রিজনেবল প্রাইসে আমি মিশো থেকে নিয়েছি। এখানে তো আমি ওয়াইপস গুলো মাঝখান থেকে একটু কেটে নিয়ে তারপরে দেখো ওর হাতে পায়ে প্রচুর ভাঁজ আছে, সেই ভাঁজের ভিতরে কিন্তু আমি নোংরাগুলো ভালো করে বার করে নিচ্ছিলাম। আর এগুলো যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু বাচ্চাদের সেই ভাঁজের ভিতরে ঘা হয়ে যেতে পারে, র্যাশ বেরোতে পারে। সেই জন্য তো সতর্কের সাথে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ক্লিন করে দিই। তারপরে দেখো মেয়ের মুখের ম্যাসাজ চলছে। তো আমি মুখের ম্যাসাজটা অত ভালো করে পারি না, তবুও যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করেছি। প্রথমবার মা হিসাবে মেয়ের জন্য আমি কিন্তু আমার মেয়ের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। তেল মালিশ করানোর পরে কিন্তু মাথাতেও আমি একটু তেল মালিশ করিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আমার মেয়ে কি ব্লান্ডারটাই না করে ফেললো, ও ওভর হতে গিয়ে আমার তেলগুলো সব ফেলে দিল। তো আর কি করব বলো, এখান থেকে একটু করে নিচ্ছিলাম, যেহেতু এই জায়গাটা পরিষ্কার জায়গা, তার জন্য কিন্তু আমি তেলটা নিয়ে আবার বোতলের ভিতরে রাখছিলাম। কিছুক্ষণ রাখার পরে তো মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, আর ওকে গোসল করে রেডি করার পরে যেই না শুয়ে দিয়েছি ও কিন্তু আবার ওপর হয়ে গেছে। তো দেখো ওর ইনোসেন্ট মুখটা দেখেও আমার খুব মায়া লাগে। মারিয়াম তো খেলা করে ঘুমিয়ে পড়েছিল, তারপরে ওর কিছু জামা কাপড় ছিল সেইগুলোই তো আমি এখন এখানে ভাঁজ করে নিলাম।